नमस्कार दर्शक बंधुरा आमी शुभाशीष और आपनारा देखছেন ब्रेनওয়েভ এডুকম ইয়োর টেক ইয়োর ওয়েভ। আপনারা জানেন যে ব্রেনওয়েভ এডুকম চ্যানেলটিকে রিব্র্যান্ডিং করা হয়েছে, অর্থাৎ পূর্বে যে সাবজেক্টগুলি ছিল সেগুলিকে বাদ দিয়ে বর্তমানে কম্পিউটার অ্যান্ড টেকনোলজি এই দুটি বিষয়কে এই চ্যানেলটির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। সকলের কাছে একান্ত অনুরোধ, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। এছাড়াও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক অনুযায়ী আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও আপনারা ফলো করুন এবং ফেসবুক পেজটিকেও ফলো করুন। অর্থাৎ আমরা এই চ্যানেলের জন্য একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজ ওপেন করেছি, এগুলিকেও আপনারা ফলো করে রাখুন, তাহলে নিয়মিত ভিডিও নোটিফিকেশন আপনার এবং আপনার বন্ধুদের কাছে খুব সহজেই পৌঁছাবে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি বিষয়ের উপর ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি হলো গুগল ক্রোম নিয়ে। গুগল ক্রোমকে আমরা কিন্তু প্রাইমারি ব্রাউজার হিসাবে ম্যাক্সিমাম ইউজাররা ব্যবহার করে থাকি, এবং গুগল ক্রোম কিন্তু একটি গুগল ক্রোমের যে ফিচার্সের মধ্যে গুগল ক্রোমের বেশ কিছু সেটিংস রয়েছে যেগুলি আপনারা সঠিকভাবে করেন না। কি সেটিংস? এই সেটিংসগুলি কিভাবে করবেন? আর গুগল ক্রোমের একটা জিনিস আপনারা একটু লক্ষ্য করবেন যে গুগল ক্রোম খুব বেশি ল্যাগ করে, অর্থাৎ স্লো চলে, হার্ডওয়্যারের রিসোর্স বেশি নেয়, মেমোরির রিসোর্স বেশি নেয়। এই সমস্ত ইস্যুগুলি কিন্তু গুগল ক্রোমের সঙ্গে রয়েছে। কিন্তু গুগল ক্রোম পপুলার ব্রাউজার, আপনারা সকলেই জানেন, কিন্তু গুগল ক্রোম লোয়ার ক্যাটাগরি সিস্টেম, অর্থাৎ হার্ডওয়্যার দুর্বল যেসব সিস্টেমে, সেই সব সিস্টেমে কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো যেগুলির মাধ্যমে গুগল ক্রোম কিন্তু আপনার পিসিতে একদম স্মুথলি রান করবে। অর্থাৎ যে কোনো ক্যাটাগরির পিসিতে কিন্তু গুগল ক্রোম খুব সহজভাবে স্মুথলি চলবে। এবং গুগল ক্রোমের বেশ কিছু সেটিংস দেখাবো, বেশ কিছু বলবো না বন্ধুরা, মাত্র 4টি সেটিংস আপনাদের দেখাবো। এই সেটিংসগুলি করলে কিন্তু একদম গুগল ক্রোম আপনার মেশিনে সম্পূর্ণ স্মুথলি চলবে, কোনো রকম ল্যাগ করবে না। যে কোনো হার্ডওয়্যারের ক্ষেত্রে এটি কিন্তু ক্যাপাবেল। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের মূল ভিডিও, এবং দেখে নেওয়া যাক গুগল ক্রোমের কি সেটিংস যেগুলি করলে গুগল ক্রোম একদম স্মুথলি রান করবে। এখন বন্ধুরা চলে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে এবং দেখে নিচ্ছি কি সেই সেটিংস। বন্ধুরা এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে, ওপেন করে নেব গুগল ক্রোম। বন্ধুরা গুগল ক্রোমটি ওপেন হওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সকলের সামনে আসে। আমি যেহেতু হোম পেজটিকে google.co.in রেখেছি, তাই গুগলের সার্চ ইঞ্জিনটি আমাদের সামনে এসছে। এবার এখান থেকে আমি চলে যাব থ্রি ডটে ক্লিক করব, করার পরে এখান থেকে ক্লিক করব সেটিংসে যাওয়ার পর এখানে বিভিন্ন টাইপের সেটিংস আপনারা দেখতে পাবেন। এখান থেকে আমি চলে যাব পারফরমেন্সে যাওয়ার পর এখানে মেনলি মেমোরি এবং স্পিড, এই দুটি ক্যাটাগরি আপনারা লক্ষ্য করবেন। এই দুটি ক্যাটাগরির উদ্দেশ্য আপনাদের বলে দিই। মেমোরি সেভার, অর্থাৎ আপনার মেশিনের র্যাম বেশি কনজিউম করবে না যদি মেমোরি সেভার এই অপশানটিকে অন করা থাকে, এবং এটি অনেক ফাস্ট লোড হবে গুগল ক্রোম এবং সার্ফিংটাও বেটার হবে। অর্থাৎ মেমোরি সেভার অপশানটিকে আপনারা অন রাখুন। আমি যেভাবে অন রেখেছি এইভাবে মেমোরি সেভার অপশানটি অন রাখলে আপনার মেশিনের র্যামকে সেভ করবে, অর্থাৎ কম র্যামের উপরে গুগল ক্রোম কিন্তু রান করতে থাকবে। এবারে স্পিড, বন্ধুরা আমরা যখন কোনো পেজকে ওপেন করি, অর্থাৎ ওয়েবসাইটকে ওপেন করি, তখন কিন্তু কখনো স্লো লোড হয়, কখনো ফাস্ট লোড হয়। তা কী করলে আমরা আরও ফাস্ট কোনো ওয়েবসাইটকে আপনাদের সিস্টেমে লোড করতে পারবো সেটা দেখানোর জন্য এইখানে দুটি সেটিংস রয়েছে, এক্সটেন্ডেড প্রিলোডিং এবং স্ট্যান্ডার্ড প্রিলোডিং। এটির কাজ কি আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি। দেখুন, এক্সটেন্ডেড প্রিলোডিংয়ের ক্ষেত্রে ব্রাউজিং অ্যান্ড সার্ফিং ইজ ফাস্টার দ্যান স্ট্যান্ডার্ড প্রিলোডিং। অর্থাৎ এখানে কি করে, ও সমস্ত
কুকি বলুন বা পেজের কিছু ইম্পর্টেন্ট ফাইল বলুন, সেগুলিকে কিন্তু এক্সটেন্ডেড প্রিলোডিং এর ক্ষেত্রে কিন্তু আপনার মেমোরিতে স্টোর করে রাখে, এবং আপনি যখন সেই নির্দিষ্ট সাইটটিকে ওপেন করছেন ও কিন্তু ওইগুলোর থেকে কিন্তু রিসোর্সগুলো ইউজ করে ও তাড়াতাড়িভাবে গুগল ক্রোম কিন্তু আপনার পেজটিকে লোড করছে। অর্থাৎ কুকি এবং ইম্পর্টেন্ট কিছু ফাইল এগুলিকে কিন্তু স্টোর করে রাখে গুগল ক্রোম। স্ট্যান্ডার্ড প্রিলোডিং, দেখুন এটি কি আছে, ব্রাউজিং অ্যান্ড সার্ফিং ইজ ফাস্টার। ব্রাউজিং আর সার্ফিং যদি ফাস্টার হয়, এটিও কিন্তু ফাস্টার হবে, কিন্তু এক্সটেন্ডেড প্রিলোডিং এর মতন কিন্তু এত ফাস্ট কিন্তু কাজ করবে না। এখানে দেখুন একটি কথা লেখা রয়েছে, ইফ ইউ অ্যালাউ কুকিজ ক্রোম মে ইউজ দেম হোয়েন প্রিলোডিং। অর্থাৎ আপনি যদি কুকিকে অ্যালাউ করেন তাহলে কিন্তু প্রিলোডিং নেবে। অর্থাৎ এক্সটেন্ডেড প্রিলোডিং এর ক্ষেত্রে আর এই স্ট্যান্ডার্ড প্রিলোডিং এর একটু পার্থক্যটা বলে দিই। এক্সটেন্ডেড প্রিলোডিং এ আপনার কুকিগুলো অটোমেটিক্যালি কিন্তু অ্যালাউ হয়ে যাবে এবং এখানে আপনার মেমোরির মধ্যে সেগুলো সেভও থাকবে, কিন্তু স্ট্যান্ডার্ড প্রিলোডিং এর ক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যালাউ করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই কুকিগুলিকে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ পেজটিকে ফাস্টার লোড করতে পারবেন। এবার চলে যাচ্ছি পরবর্তী সেটিংসে। আমি চলে যাব সিস্টেমসে যাওয়ার পর দেখুন এখানে দুটি অপশন রয়েছে, কন্টিনিউ রানিং ব্যাকগ্রাউন্ড অ্যাপস হোয়েন গুগল ক্রোম ইজ ক্লোজড। আরেকটি অপশন রয়েছে ইউজ হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন হোয়েন অ্যাভেলেবেল। দুটি অপশনের উদ্দেশ্য আপনাদের বলে দিই। প্রথম অপশনটা যেটা রয়েছে সেটি বলছে যে গুগল ক্রোম আপনারা যখন বন্ধ করে দেবেন তখন কিন্তু গুগল ক্রোমের সঙ্গে চলা আরও অ্যাপগুলি কিন্তু কন্টিনিউ ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে, অর্থাৎ আপনার সিস্টেমের উপর লোড কিন্তু বাড়বে, এটিকে অফ করে দেবেন। আরেকটি রয়েছে ইউজ হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন হোয়েন অ্যাভেলেবেল, অর্থাৎ এটিও কিন্তু হার্ডওয়্যারের রিসোর্সকে সবসময় ব্যবহার না করলেও যখন পসিবল হবে কিন্তু হার্ডওয়্যার রিসোর্সকে ব্যবহার করবে, এটিকেও আপনারা অফ করে দেবেন। এই দুটি অপশন অফ করে দিলাম এবং আরেকবার দেখিয়ে দিই আমরা এখানে, অর্থাৎ এখানে যে পারফরমেন্স ট্যাবে এখানে মেমোরি সেভার এবং এক্সটেন্ডেড প্রিলোডিং এই দুটি অপশানকে আমরা অন রেখেছি। এছাড়াও আমরা সিস্টেমসে গিয়ে অফ করে রেখেছি দুটি অপশানকে, কন্টিনিউ রানিং ব্যাকগ্রাউন্ড অ্যাপস হোয়েন গুগল ক্রোম ইজ ক্লোজড, আরেকটি অপশান হচ্ছে ইউজড হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন হোয়েন অ্যাভেলেবেল। এটিকে রিলঞ্চ করছি, অর্থাৎ ব্রাউজারটিকে পুনরায় লঞ্চ করছি, দেখা যাক কি হয়। ব্রাউজার কিন্তু অনেক তাড়াতাড়ি লোড হয়েছে এবং ফাস্টার কিন্তু ওপেনও হয়েছে, অর্থাৎ এই দুটি অপশানকে আপনারা পারলে অফ করে রাখবেন এবং এইখান থেকে পারফরমেন্সে এই দুটি অপশানকে অন করে রাখবেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও অবশ্যই ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ রাখবেন। আজকের মতো বিদায়।